পুশ-ইন বা বৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। না বলতে গেলে এখানে এসে দেখলাম যে মনে হয় 12 জন মতো লোক এখানে পুশ-ইন করেছে। তুই ইন্ডিয়া তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবি রে সবটিকে নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশকে আবারও নতুন করে টার্গেট করেছে ভারতীয় হাই কমিশনার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে বিগত কয়েকদিনে যত পুশ-ইন হয়েছে সকল কিছুই যেন এই মিশনের একটি অংশ বিশেষ। দর্শক, এবার সরাসরি ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে এসেছেন ও সীমান্তবর্তী কিছু অঞ্চল দখল নিতে নতুন করে বিএনপি সরকারের সাথে গোপন আতাত করছেন। এই মুহূর্তে শুভেন্দুর টার্গেট কি শুধু বাংলাদেশের সীমান্ত অঞ্চল, নাকি বাংলাদেশের রাজনীতিটাই আবারও নতুন করে তছনছ করে দিতে যাচ্ছে এই শুভেন্দু বা ভারত? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পুশ-ইন বা বৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। না বলতে গেলে এখানে এসে দেখলাম যে মনে হয় 12 জন মতো লোক এখানে পুশ-ইন করেছে। ওটাকে বিজিবি রুখে দিয়েছে এবং এই যে এখানে এই পাকড়া গাছের ওখানে রেখে দিয়েছে, শিমুল গাছের ওখানে রেখে দিয়েছে। এখন ওরা অপেক্ষা করছে বিএসএফ আসার জন্য। বিএসএফ আসার পরে এটা হবে। কিছু মানুষ তারা পার করে দিচ্ছে এপারে, তো আমরা বিজেপিতে জানাইলাম, বিজেপি সহ আমরা ওদের রুখে দাঁড়ানোর জন্য। ওরা এখন আপাতত এখানে আছে, ওই বিজেপি আর ওই পারের হচ্ছে বিএসএফ আসবে, মিটিং হবে, তারপরে হয়তো তাদের একটা সমাধান হবে। তুই ইন্ডিয়া তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবি রে সবটিকে নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ। এটা সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনে মিলে 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, লাগায় বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসে আইসে যে সব সাংবাদিক হয়েছে, এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছিল এই ওই যে সময় মারা লাগা আসছিল, যে ওর মার লাগানোর ফসল হইলো এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না ভাই। এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 25শে ফেব্রুয়ারি মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক সব কিছু জানে, ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপেরও এই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস তো পাকিস্তানের, আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্যই চীন ওদিক থেকে তোর লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয়, একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি
এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে, এটার জন্য তার বিচার পাওয়া উচিত। কারণ সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেটা কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনকে লাগাইছে না পাকিস্তানিরা, তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম, দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস লাগাই দিত, লাগাই দিলে পেট বাইতে যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইরকম কোশ্চেন টোশ্চেন করে, আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনাই দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসি, ওদের মা বোন ভাবি টাবি ওগুলো লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দা এটা কি হলো? পাকিস্তানি বীজ। সেই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই, ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার টাজাকার বলে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে, মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিল সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন আপনি। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ বিজিবির ভিতরে কিন্তু ব্যাপক উত্তেজনা বিগত কয়েক দিন যাবৎ চলছে। এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসন এতটা কঠোর অবস্থানে আসলেও বিএসএফ কিন্তু পুশিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অর্থ কি অতি বিলম্বে বাংলাদেশ ভারতের ভিতরে কোনো অ্যাকশন শুরু হতে যাচ্ছে? বিস্তারিত জানবো রিপোর্টে। ডাক্তার জাহিদুর রহমানকে যে ভারত অপমান করলো, আসলে ডাক্তার জাহিদুর রহমান ব্যক্তি নন, তিনি বাংলাদেশের একজন সরকারি প্রতিনিধি, তিনি একজন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা। তাকে নিগৃহীত করা মানে বাংলাদেশকে অপমান করা। তবে যাদেরকে আমি ফকির নির্পুত বলেই বলতে হবে, কিছু ফকির নির্পুত ইউটিউবার এবং তাদের সমগোত্রীয় উজবুক যারা মব তৈরি করতে পারদর্শী, তারা উঠে পড়ে লেগেছে খুশি উদযাপন করতে, আনন্দ উৎসব করছে। দেখ দেখ দেখ, ডাক্তার জাহিদুর রহমানের অপমান হয়েছে। একজন ইউটিউবার তো ডাক্তার জাহিদুর রহমান এর নামের আগে একটা কুৎসিত শব্দ ব্যবহার করলেন। কি বলবো, এরা তো নিজেরাই বলে আমরা সুশীলদের জন্য, শিক্ষিতদের জন্য প্রোগ্রাম করি না। আর আমি সবসময় বলি, আমার অডিয়েন্স, আমার দর্শক শ্রোতা সংখ্যায় কম, তবে এরা শিক্ষিত, মার্জিত, ভদ্রলোকের সন্তান, এরা নিজেরাও ভদ্রলোক। কিছু এক্সেপশন থাকতে পারে, তাদের আমি ব্লক করে দেই। আপনারা আত্মমর্যাদা সম্পন্ন বলেই আমি আমার কথা বলতে মজা পাই। সুতরাং আমি মনে করি জাহিদুর রহমান বীরের কাজ করেছেন। তিনি আত্মমর্যাদা রক্ষা করেছেন, দেশের মর্যাদা রক্ষা করেছেন। যখন দিল্লি এয়ারপোর্টে তাকে ঢুকতে মানে ক্লিয়ারেন্স দিল না, তাকে তারা দিল্লিতে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।